আবার বিভিন্ন সংগঠনের নাম করে ফুরফুরা শরীফ থেকে দু একজন আসছেন, এসে সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার অনেক কথা বলছেন। আমি গতকালকে একটা সভা শুনছিলাম চালতাবেড়িয়াতে, ওয়াকফ বোর্ড নিয়ে অনেকে বললেন ওয়াকফ বোর্ড নিয়ে যখন আলোচনা হচ্ছে, বললেন নওশাদ সিদ্দিকী নাকি এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। আমি আজকের এখানে যদি কোনো আইএসএফ এর বন্ধুরা থাকেন যারা একটু শিক্ষিত, গাঁজাখোরের নয়, খৈনিখোর নয়, যারা একটু বোঝেন, আমি তাদের বলি, ভারতবর্ষে যখন বিজেপি সরকার যখন সংসদে প্রথম ওয়াকফ বিল নিয়ে আসলো, প্রথম বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা সাংসদ আছে তারা, সঙ্গে থাকলো কংগ্রেস, কেন্দ্র পিছু হটলো, একটা কমিটি তৈরি করে দিল, যেটা কখনো হয় না, অধিকাংশ সময় বিজেপি এটা কখনো করে না। আর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিধানসভা পশ্চিম বাংলা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভায় রেজুলেশন নিয়ে আসি, দুদিন ধরে আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী 3 মিনিট টাইম পেয়েছিল, 3 মিনিটের মধ্যে 2.5 মিনিট বিজেপির হয়ে দালালি করেছে, আর হাফ মিনিট 30 সেকেন্ড ওয়াকফ বোর্ড সম্পর্কে, ওয়াকফ বিল সম্পর্কে বলেছে। আজকে লজ্জা করে না? সারা ভারতবর্ষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এখানে যখন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি সবার জন্য, তখন একজন ভুল ব্যাখ্যা দিচ্ছে আমাদের নাম নাকি প্রতিপত্তি করতে। আমি তাদের বলি, চিঠিটা একটু ভালো করে দেখুন। কেন্দ্র যখন বাংলার 10 কোটি মানুষের মুখের হাসি কেড়ে নিচ্ছে, মাথার উপর থেকে যখন ছাদ কেড়ে নিচ্ছে, যখন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছে, যখন গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিচ্ছে, যখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, যখন কেন্দ্র বাংলার গরিব মানুষের পেটে লাথি মারছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থ দিয়ে বাংলার 12 লক্ষ মানুষের তাদের মাথার উপর ছাদ তৈরি করে দিচ্ছে। আজকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, নাকি ওই নরেন্দ্র মোদীর মতো নরখাদক যে প্রতিদিন গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দেয়, তাকে কৃতজ্ঞতা জানাবো? এই অপদার্থ মূর্খ গাঁজাখোরের দল, তাদের এই শিক্ষা নেওয়া প্রথম উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর জন্য সভা করছি, দুটো একটা ছাগল বলছে ওই মিটিয়ে কেউ যাবেন না। ভাবতে পারেন, এই ছাগল ভাঙড়ের মানুষ অনেক দেখেছে, এই ছাগলের দ্বারা দামন মারা হবে না, এটা অন্তত ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে। তাই তো আজকের এত মানুষ, আজকে যতটা মানুষ মাঠে আছে তার 3 গুণ মানুষ মাঠের বাইরে। মানুষ ঢুকতে পারেনি, একেবারে কাঠালিয়া থেকে শুরু করে সোনপুর, একদম শুধু মানুষ আর মানুষ সারা রাস্তা জুড়ে। এদিকে কাশীপুর থেকে সোনপুর, ওদিকে খালপাট, টোটাল শুধু মানুষ আর মানুষ। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, মিশন 26 আমরা আজ থেকে শুরু করলাম। আজ গত 4 বছর ধরে আজ নওশাদ সিদ্দিকীরা ভাঙড়টাকে শেষ করে দিয়েছে। আজকের ভাঙড় অনুন্নয়নের ভাঙড় তৈরি হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কি করে ভাঙড়ের রাস্তাঘাট, কি করে ভাঙড়ের পানীয় জল, কি করে ভাঙড়ের হিন্দু মুসলমানের ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করে দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। আমি আশা করি আমরা 87,000 ভোটে আমরা লোকসভাতে জিতেছি, বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন 1 লক্ষ ভোটে আমরা জিতবো, আটকাবার ক্ষমতা কারণ নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকের মঞ্চে যারা বসে আছে তারা কারা? সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, অঞ্চলের সভাপতি, বিধানসভা কমিটির সদস্য, যারা দীর্ঘদিন ধরে সেই 2006 সাল থেকে মাটি কামড়ে লড়াই করে এই ভাঙড়ের মাটি থেকে বিরোধী দলগুলোকে পর্যদস্ত করেছে। আজকের কেউ কেউ বলে আমি একা করেছি,
এটা কি তোমার বাপের সম্পত্তি? যখন যেটা মনে করবে, যখন যেটা বলবে, এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও। রাজনীতিতে এসব কথা চলে না, এটা তোমার মাথায় রাখতে হবে। আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আর আমাদের কোন নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলে, কানে থাপ্পড় দিয়ে তাদেরকে সুদা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে।